সচিবালয়। সহকর্মী আলমগীর স্বপন অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। স্বপন, ক্যাবিনেটে তো আজ একটি মিটিংও চলছে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে, এবং এই মন্ত্রিসভার আকার কেমন কি হতে পারে এজন্য তো যেটি আমরা আগেই বলবার চেষ্টা করছিলাম যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও এ ব্যাপারে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সর্বোপরি কি খবর আছে একটু জানাবেন। বৃষ্টি, বাংলাদেশ প্রেক্ষাপট পরিবেশে এবার মন্ত্রিসভার শপথ হতে যাচ্ছে এবং চিরাচরিত যে বঙ্গভবনে যে শপথ হতো নতুন প্রধানমন্ত্রী এবং তাদের ক্যাবিনেটের তার নেতৃত্বে যে ক্যাবিনেট, এবার সংসদের দক্ষিণ প্লাজায় হলো শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং উন্মুক্তভাবে সারা দেশের মানুষ দেখবে। সেটি বিভাগ যেটি হলো বঙ্গভবন নিয়ে তাদের প্রস্তুতি ছিল, যেহেতু দক্ষিণ প্লাজায় হচ্ছে সেই জায়গা থেকেও তাদের সব ধরনের প্রস্তুতি তারা সম্পন্ন করেছে এবং নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য যে গাড়ি এরই মধ্যে তারা 50টি গাড়ি ঠিক করেছে এবং বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেটি 35 থেকে 40 না 45 সদস্যের হবে। সেটা নির্ভর মানে বাট মন্ত্রিপরিষদ বিভাগ থেকে 50 জনের জন্য গাড়ি তৈরি করা হয়েছে এবং মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের জন্য গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এর পাশাপাশি যেহেতু সংসদের দক্ষিণ প্লাজায় এবার আপনার যে সব, তো সেই জায়গা থেকে এরও সার্বিক প্রস্তুতি আসলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নেওয়া হয়েছে। এই মুহূর্তে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি বিশেষ ক্যাবিনেট হচ্ছে। সেখানে মূলত সংসদ সদস্যদের শপথ এবং নতুন সবার শপথ নিয়ে আলোচনা হচ্ছে, কিভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালিত হবে, তারপরে এর নিরাপত্তা সহ সার্বিক বিষয়, এবং এইটি বিদায়ী ক্যাবিনেটের একটা বৈঠকও হচ্ছে। সব উপদেষ্টা সেখানে উপস্থিত আছেন। তো সার্বিকভাবে সচিবালয় যদি বলি, এখানে একটা নতুন সরকার গঠিত হচ্ছে, নতুন হচ্ছে, তো সবাই অপেক্ষা করছেন এই নতুন মন্ত্রিসভার শপথের জন্য এবং নতুনভাবে বাংলাদেশটাকে যে একটা পরিবর্তন হলো সেই পরিবর্তনটাকে আর যাতে সমন্বিতভাবে হয়, নতুন বাংলাদেশ সত্যিকার অর্থে গড়ে ওঠে, সেই আশা তারা করছেন। অনেকদিন পর সংসদ ভবনের দরজাও খুলতে যাচ্ছে, বলা চলে সব মিলিয়ে প্রস্তুত বাংলাদেশ। অনেক ধন্যবাদ, আপনি বিস্তারিত জানাচ্ছিলেন আলমগীর স্বপন।